এখন সবে বাড়ির থেকে বেরোলাম, বিকেল 4:17 বাজে। নতুন মাইক্রোফোন কিনেছি মোটো ব্লগ করার জন্য, তো সেটাও টেস্ট করা আর এমনি রবিবারের দিন বিকেলে একটুখানি ঘুরতে বেরোনোর জন্য বেরোনো। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাহাদুরপুরের আগে একটা দুর্গা মন্দির হয়েছে আমাদের কৃষ্ণনগরের থেকে 12 কিলোমিটারের ডিস্টেন্সে জায়গাটা। জাস্ট বিকেলবেলা একটু ঘোরা আর এই ক্যামেরাটা চেক করাই মেন উদ্দেশ্য। এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে রথতলা বাজার। অ্যাকচুয়ালি এটা এর সামনে আনন্দময়তলা কালী মন্দির আছে। কালী মন্দিরটা ডান হাতে পড়ে। এই কালী মন্দিরের সামনের এই জায়গাটুকু কনস্ট্রাকশন করেছে, কিন্তু একটা মন্দিরের যে সৌন্দর্য, যে সামনের যে দেখার জায়গাটা, সেটা এখানে টিন দিয়ে দিলে কতটা কি ভাল লাগবে জানি না, তবে করেছে। এখন সমস্ত ওল্ড বিল্ডিং এ তো রিনোভেশন হচ্ছে, সেই সূত্র ধরে এটা করা। আমরা যাব এখন বাঁ দিকের এই রাস্তাটা হচ্ছে রাজার দিঘির যে পাশ দিয়ে যে রাস্তাটা আর কি, সেই রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে রাজার দিঘির একদম দুই দিক দিয়ে বরাবর এই রাস্তাটা। ডান দিকে রাজার দিঘি, এই দিঘিটা এই রাজবাড়ির চারিদিক দিয়েই আছে। কিন্তু যতই যাই হোক, রাস্তাগুলো একটু ঠিক করা দরকার। মেন রোড গুলো ভালো হয়েছে, কিন্তু এই গলির রাস্তাগুলো একদম বাজে। ওই দিকটা রাজবাড়ির অন্য একটা সাইড ছিল, এটা রাজবাড়ির অন্য একটা সাইড। এইখান থেকে রাজবাড়ির এই জায়গাটা দেখা যায়, এখান থেকে না দেখা যায় না, আর একটু পেছন দিকে। এইদিকে নতুন নতুন অনেক বাড়ি তৈরি হয়েছে। রাজবাড়ির মেন বিল্ডিংটা আর একটু পেছন দিকে। কৃষ্ণনগরের এখন এই গলির যে রাস্তাগুলো, সেইগুলো এরকম ইট পেতে ঢালাই করে, ইট পেতে সোলিং করে দিচ্ছে। এটাতে একটু সৌন্দর্যায়ন হয়েছে, কিন্তু আলটিমেটলি রাস্তাগুলো দিয়ে যেতে গেলে স্মুথনেস থাকে না, একটু জার্কিং ফিল হয়। এই যে রাস্তাটায় ঢুকলাম, এটা বেজিখালি রোড। সামনেই বেজিখালি বারোয়ারি আছে। এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে হচ্ছে বিএমএস, বিশপ মডো স্কুল, যেটা সেই তার মোড়ের মাথায়। আমার ডান দিক দিয়ে এই যে খালটা দেখা যাচ্ছে, এই খালটা কিন্তু আসলে অঞ্জনা নদী। আর এই যে বারোয়ারিটা, এটা হচ্ছে বেজিখালি বারোয়ারি। এই বেজিখালি বারোয়ারি আর এটা হচ্ছে বেজিখালি রোড। এই রোডের সোজাসুজি গেলে সামনে যে মোড়টা পড়বে, সেই মোড়টাকে বেজিখালি মোড় বলবে। এই বেজিখালি মোড়ের থেকে যদি আমি ডান দিকে যাই, তাহলে সদর হসপিটালের মোড় পড়বে। তারপরে সেই রাস্তাটা ফোয়ারার মোড় ছাড়িয়ে পোস্ট অফিস মোড়ের দিকে চলে যায়। আর বাঁ দিকে যদি যাই, এই বাঁ দিক দিয়ে গেলে এই রাস্তাটা টুয়ার্ড স্টেশনের দিকে যায়। আমরা যাব এখন সোজা। আর এই সোজা যে রাস্তাটা একদম বিএমএস স্কুলের সামনে দিয়ে কিছু দূর গেলে চার্চ, এই চার্চ ছাড়িয়ে একদম হাই রোডে গিয়ে উঠবে। এটা হচ্ছে চার্চের মোড়। বাঁ দিকে একটা পুরনো খ্রিস্টান, এটা চার্চ ক্যাথলিক, আর ডান দিকে এটা খ্রিস্ট মন্দির, এটা নতুন হয়েছে পরে। চার্চের যে মেন রিচুয়ালস সমস্ত কিছু এই বাঁ দিকের এই চার্চটাতেই হয়। এই চার্চের একদম পাশ দিয়ে কৃষ্ণনগর শহরের একদম মধ্যে দিয়েই কিন্তু অঞ্জনা নদীটা গেছে। এটা কিন্তু পুরো অঞ্জনা নদী। এই যে এই ছোট্ট ব্রিজটা দিয়ে আমরা অঞ্জনা নদীটাকে পার করলাম। এটা যে নদী কেউ কিন্তু বলবেই না। এবার যে রাস্তাটায় উঠবো, সেটা হচ্ছে কৃষ্ণনগর যে জেলা পরিষদ আছে, জেলা পরিষদের পাশ দিয়ে এই রাস্তাটা ওঠে। একদম জেলা পরিষদের গেটের সামনে গিয়ে রাস্তাটা উঠবে। আর আমাদের কৃষ্ণনগরের এই জায়গাটার রাস্তাগুলো এইরকম ভাবে রিমডেলিং করা হচ্ছে। এই জায়গায় লাইসেন্স দেয় 4 চাকা, তার 4 চাকা 2 চাকা সবকিছুরই। কৃষ্ণনগরের সব রাস্তাগুলো রিমডেলিং এরকম ভাবে করা হচ্ছে, সাইডে ফুটপাথ বানানো হচ্ছে। এইটা হচ্ছে স্টেডিয়াম, ডিএল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, আমাদের নদিয়া জেলার যে সদর স্টেডিয়াম সেটা। আর নামকরণ করা হয়েছে বিখ্যাত কবি ডিএল রায়ের। কৃষ্ণনগরের এই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তার কারণ এখানে ডিএম বাংলো আছে, সার্কিট হাউস আছে, বিভিন্ন জেলার যে উচ্চপদস্থ আধিকারিক, তাদের একদম থাকার বাংলো এবং থাকার জায়গা। ওই জন্যই জায়গাটা খুবই নিট, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক শান্ত। আমরা তখন ওই জেলা পরিষদের পেছন দিক দিয়ে যেখানে অঞ্জনা নদী ক্রস করলাম, ঠিক এই জায়গাটা কিন্তু অঞ্জনা নদীটা আবার বেঁকে শহরের মধ্যে দিয়ে গেছে। এইখানে কিন্তু আবার এই অঞ্জনা নদীটাকে ক্রস করলাম এইটা। আর এইখানে বাঁ দিকে হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এইটা ঠিক এর পাশেই, সে একই পাঁচিলের সাথে লাগানো হচ্ছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট সেশন জাজেস কোর্টের বাংলো। আমরা কিন্তু গাড়ি নিয়ে একদম শহরের শেষ মাথায় চলে এসেছি। এরপরে এই পিডাব্লিউডির মোড় পড়বে, সেখান থেকে আমরা NH-12 ধরে ডান দিকে যাব।
এটা হচ্ছে পিডব্লিউডির মোড়। আগে এই রাস্তাগুলো এরকমই ছিল, ফ্ল্যাট, কিন্তু এখন প্রত্যেকটা শহরের সাথে হাই রোডের যে কানেকশনের যে লিঙ্ক আপের জায়গাটা, সেই জায়গাটা এরকম ফ্লাইওভার করে বাইপাস করে দেওয়া হয়েছে, যাতে যেই গাড়িটা কৃষ্ণনগরের ওপর দিয়ে যাবে, কিন্তু তার কৃষ্ণনগরে কোনো কাজ নেই, সে কলকাতায় যাবে, সে যাতে একদম কৃষ্ণনগরের ঝঞ্ঝাট মধ্যে না ঢুকে সরাসরি চলে যেতে পারে, তার ব্যবস্থা। তবে এটা অনেক ভালো। এটা সার্ভিস লেন, এটা হাই রোড, এটা NH-12, আগের যার নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটা কিন্তু একদম ডালখোলা থেকে বকখালি পর্যন্ত গেছে। এটা আমাদের DL রায় সেতু, মানে কৃষ্ণনগরের পেরিয়ে টুয়ার্ডস বহরমপুরের দিকে যেতে গেলে প্রথম এই ব্রিজটা পেরোতে হয়, DL রায় সেতু। এটা পুরনো ব্রিজ, ওই পাশটা নতুন ব্রিজ। পুরনো ব্রিজটা রিমডেলিং করা হয়েছে, নতুন ব্রিজটা তো নতুনই হয়েছে কয়েকদিন আগে, ওই জন্য ডবল ওয়ে খুলে দেওয়া হয়েছে। আগে একটাই ছিল, ওই জন্য প্রচন্ড জ্যাম হতো, এখন সেসব কোনো সমস্যাই নেই। এই পাশে হচ্ছে রেলের ব্রিজ, এটা পুরনো রেলের, এটা নতুন রেলের ব্রিজ। এর পাশে আর একটা পুরনো রেলের ব্রিজ আছে, তারপরে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেটা নতুন রেলের। এবার মনে হয় যে একদম পুরনো যেটা ছিল সেটা হয়তো বন্ধ করে দেবে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে বহরমপুর 85 কিলোমিটার, মালদা 211, ডালখোলা 337 কিলোমিটার। এই NH-12 এর একদম পাশ দিয়ে কিন্তু আমাদের রেল লাইন গেছে, যেটা বহরমপুর পর্যন্ত যায়। আমরা যে ছোটবেলায় বইতে পড়েছি যে কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, অ্যাকচুয়ালি টু দা পয়েন্ট, একদম টু দা পয়েন্ট যদি বলতে হয়, তাহলে কিন্তু কৃষ্ণনগর শহরের একটু বাইরে দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে। আর কর্কট ক্রান্তির রেখা গেছে যেই জায়গাটা দিয়ে কৃষ্ণনগরের, সেই জায়গাটা এখানে মার্ক করা আছে। ওই যে এখানে লেখা আছে ইউ আর ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার। এখানে লেখা আছে যে ইউ আর ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার, মানে এই একদম এই জায়গাটা দিয়েই কিন্তু পার্টিকুলারলি কর্কট ক্রান্তির রেখাটা গেছে, প্রপার কৃষ্ণনগরের মধ্যে দিয়েও যায়নি। আর এই যে ডান দিকে যে ফরেস্টটা, সেই ফরেস্টটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট বলে এটাকে। এই যে পলাশ ফুল ফুটে আছে, ট্রেন যাচ্ছে এদিকে। এই জায়গাটায় একদম রেল স্টেশনের থেকে রাস্তার ডিস্টেন্স কিন্তু একদম কম। বাহাদুরপুর স্টেশন একদম এইখান থেকে দেখা যাচ্ছে রাস্তা থেকে। বাহাদুরপুর ফরেস্টের ডিস্টেন্স অনেকটা, এইখান থেকে একদম রেল ব্রিজ ক্রস করে শুরু হয়েছে, চলবে কিন্তু একদম অত দূর পর্যন্ত সামনে। এই ঠিক এই পয়েন্টটাতে এসে কিন্তু বাহাদুরপুর ফরেস্ট শেষ। এই পাশে মায়াপুরের যে হোটেলটা আছে 5 স্টার, সেটা রাস্তা থেকে খুব একটা ভালো দেখা যায় না। এই জায়গাটা একটু ফাঁকা, এখান থেকে রেল লাইনটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। আর একটা সুন্দর সানসেট হচ্ছে এখন এইখান থেকে। এই যে অক্সবো লেক, এটা একটা, এই অক্সবো লেকের একদম ধারে ওইখানে দুর্গা মন্দিরটা আছে। অক্সবো লেক মানে হচ্ছে অশ্বক্র আকৃতি হ্রদ। হ্যাঁ, জলঙ্গি নদীটা এখান দিয়ে প্রবাহিত হতো, কিন্তু তারপরে আস্তে আস্তে নদীটা ওইদিকে সরে যায়, এবং এই যে এইভাবে যে বেঁকে প্রবাহিত হতো, এই বেঁকে প্রবাহিত হওয়ার জায়গাটার সাথে ডিটাচড হয়ে যায়। ফলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটা অক্সবো লেক হয়ে গেছে, আর এখন নদী আরো ওপাশ দিয়ে প্রবাহিত হয়। অক্সবো লেক কিন্তু আমাদের কৃষ্ণনগরের আশেপাশে এই একটা অক্সবো লেক আছে, আর একটা নবদ্বীপে একটা অক্সবো লেক আছে। এই জায়গাটা একটু উঁচু, এই জায়গা থেকে পুরো বোঝা যাবে। এইখান থেকে রথটা এসে একদম এই দিকে গেছে পুরো। NH-12 ধরে যদি কেউ মায়াপুর যেতে যায়, তাহলে তাকে এই যে মোড়ের মাথাটা আছে, এই মোড়ের মাথা থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। বাঁ দিকে টার্ন নিয়ে এখান দিয়ে একটা লেভেল ক্রসিং আছে, সেটা পার হয়ে যেতে হবে। আমরা যেহেতু রাস্তার ওপারে মন্দিরটা, আমরা রাস্তার উপরে যাব। এই মোড়ের মাথা থেকে আমরা ডান দিকে টার্ন নেব। আমরা এই ডান দিকে টার্ন নিয়ে এবার আবার মানে মুখ ঘুরিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি আর কি। এটা হচ্ছে মা দুর্গা আশ্রম, চৌগাছা, হাসাডাঙ্গা, দুবুলিয়া। এই বাঁ দিকে পার্কিং আছে, এখানে বাইকটা রেখে ভেতরে ঢুকবো। এখন এই মা দুর্গা আশ্রমের এখানে এসছি, ভেতরে বাইক রেখে দিয়ে এসছি। এখানটা পার্কিং আছে। এই যে এটা মা দুর্গা আশ্রম এখানে লেখা আছে। এই দিক দিয়ে এন্ট্রি গেট, আর এইদিকে সোজা চলে গেলে বহরমপুর, আর এইদিকে সোজা চলে গেলে কৃষ্ণনগর। তো চলো ভেতরে যাবো এবার।
আশ্রমে ঢোকার একদম সামনেই এখানে একটা বড় বট গাছ আছে। এই আশ্রমে ঢুকতে গেলে এখানে লেখা আছে যে জুতো চপ্পল এখানে রাখুন, এবং এখানে জুতো রাখার একটা স্ট্যান্ড আছে। সামনের এইখানটায় নার্সারি, একদম এই বট গাছটার নিচে একটা বেদি মতো করা আছে। এই পেছনে লেক, আমরা একটা শেড করা আছে এখানে বসার জন্য, এই শেডের নিচে বসে আছি। সামনে এখানে জুতো খুলে আসার জায়গা, আর এই জায়গায় সেই বট গাছটা, এই দিকটা করে হচ্ছে শিব মন্দিরটা আছে। বিকেলবেলা এটা কিন্তু একটা বেশ ভালো টাইম পাস করার জায়গা। এই সামনে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে, অনেকে এমনি ক্যামেরা নিয়ে ছবি তুলছে, কেউ কেউ বেড়াতে এসছে, বিভিন্ন রকম জন বিভিন্নভাবে এন্টারটেন হচ্ছে নিজেদের মতো। আর সামনে একটা শিব মন্দির মানে শিবের স্ট্যাচু করা আছে, যেটা একদম নদীর ওপরেই। এটা একটা নার্সারি এখানে, কিন্তু এখানে লেখা আছে ফুল গাছে কেউ হাত দেবেন না। আর ভেতরে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ আছে। ওই দিকে একটা বেগুনবিলিয়া গাছ ফুটে আছে। বেগুনবিলিয়া এই সময় ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। এই জায়গাটাতে কিন্তু অক্সবোল একটা খুব সুন্দর লাগে দেখতে, একদম এই দিক থেকে শুরু করে পুরো একদম এই দিক পর্যন্ত। আর এইখানটা করে শিব মন্দিরটা, যে শিবের মূর্তিটা আছে সেটা খুব সুন্দর লাগে। রাত্রেবেলা এখানে একটা ফোয়ারা শো হয়। ওই পাশে হচ্ছে একটা গ্রাম, এই দিকে মায়াকোল, এই দিকে গ্রামটার নামটা জানি না। এইদিকে কিন্তু যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম মায়াকোল। আর এই দিকে এইখানে যে অক্সবোল লেকটা যেখানে শেষ হচ্ছে, তার ওপাশে হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। আর ঠিক এই সোজাসুজি, আমার হাতের সোজাসুজি যেখানে হাতটা আছে, ঠিক সেইখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। ওই টাওয়ারের ঠিক পেছনেই হচ্ছে মায়াপুরের যে 5 স্টার হোটেলটা, সেই 5 স্টার হোটেলটা। গত বছর বৃষ্টি হওয়াতে এখানে যে জল আছে, সেই জলগুলো জলস্তর বেড়ে গিয়ে এই যে লাস্টে যে হলুদ রঙের সিঁড়িটা আছে এইখান পর্যন্ত উঠে এসেছিলো। আমি যখন এসেছিলাম দেখতে, আর তার আগে নাকি শুনেছিলাম এই চাতালগুলো আছে, এই চাতালের ওপর দিয়েও জল চলে গেছিলো একদমই বটগাছ পর্যন্ত। এই সব চত্বরগুলো পুরো জলের তলায় ছিল। এখানে একটা ফোয়ারা হয়, কিন্তু এখন সেটা বন্ধ দেখছি, জানি না রাতে হয়তো চালু হবে। আর এখানে এই যে শিব মন্দিরটা, শিব মন্দির বলছি বারবার, শিব মূর্তিটা আছে একদম জলের ওপরেই তৈরি করা এটা। মন্দিরের ভেতর থেকে এখন বেরিয়ে আসছি, এইখানে পার্কিং আছে সামনে। এখান থেকে এখন বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের পার্কিং এখানে করেছিলাম। যে কেউ যদি মন্দিরে এসে খাওয়া দাওয়া করতে চায়, তার জন্য কিন্তু এখানে একটা রেস্টুরেন্টও আছে, মা দুর্গার রান্নাঘর বলে একটা রেস্টুরেন্ট। সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার এখানে পাওয়া যায়। এখানে বলছে যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ওপেন। আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ এই রেস্টুরেন্টটা। এই যে রেস্টুরেন্টটা এখানে, এটা রেস্টুরেন্টটার সামনের থেকে ভিউ। আমরা যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করেই বাইরে ঘুরতে বেরিয়েছি, ওই জন্য খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই বাইরে কোথাও, জাস্ট চা খাবো। ওই জন্য এই রেস্টুরেন্টে আর যাবো না, এখান থেকে এবার বেরোবো।